সিআইডি নোটিশের জবাবে অমিত শাহকে নিশানা করে তীব্র তোপ অভিষেকের। ভোট পরবর্তী বাংলায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে সিআইডি নোটিশের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতির মামলায় 5.5 ঘন্টা জেরার রেশ কাটতে না কাটতে নতুন মামলায় তার বাড়িতে সিআইডি প্রতিনিধি দল পৌঁছানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে নির্বাচনী প্রচারের মন্তব্য ঘিরে তাঁর বিরুদ্ধে এফআইআর হলে অমিত শাহের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে কেন একই পদক্ষেপ নেওয়া হবে না সেই প্রশ্ন তুলে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন তৃণমূলের এই শীর্ষ নেতা। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে শুক্রবার সিআইডি প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নোটিশ দিতে যায়। সেই সময় দলীয় বৈঠকে ব্যস্ত থাকা অভিষেক পরবর্তীতে সাংবাদিকদের জানান তিনি কখনোই তদন্ত এড়িয়ে যাননি এবং ভবিষ্যতেও যাবেন না। ইতিপূর্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট করে দেন যে সশরীরে উপস্থিত না থাকলেও তার প্রতিনিধি নোটিশ গ্রহণ করতে প্রস্তুত ছিল। তবে এই তদন্ত প্রক্রিয়ায় গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভবানী ভবনে তাঁর 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্বের খুঁটিনাটি যেভাবে সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে তার তীব্র সমালোচনা করে আগামী দিনে ভুল তথ্য সম্প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই তৃণমূল সাংসদ। নির্বাচন মিটলেও এই আইনি ও রাজনৈতিক লড়াই রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে বড় প্রভাব ফেলতে চলেছে। অভিষেকের অভিযোগ, ভোটের সময় আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের অধীনে থাকা সত্ত্বেও বর্তমান সরকার প্রতিহিংসাবশত তাঁকে একের পর এক মামলায় জড়াচ্ছে। পাল্টাপাল্টি এই আইনি পদক্ষেপের কারণে তৃণমূল ও বিজেপি মধ্যকার রাজনৈতিক সংঘাত আগামী দিনে আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে অভিষেকের এই আক্রমণাত্মক অবস্থান জাতীয় রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করতে পারে। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে শুক্রবার সিআইডি প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নোটিশ দিতে যায়। সেই সময় দলীয় বৈঠকে ব্যস্ত থাকা অভিষেক পরবর্তীতে সাংবাদিকদের জানান তিনি কখনোই তদন্ত এড়িয়ে যাননি এবং ভবিষ্যতেও যাবেন না। ইতিপূর্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট করে দেন যে সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর প্রতিনিধি নোটিশ গ্রহণ করতে প্রস্তুত ছিল। তবে এই তদন্ত প্রক্রিয়ায় গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভবানী ভবনে তাঁর 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্বের খুঁটিনাটি যেভাবে সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে তার তীব্র সমালোচনা করে আগামী দিনে ভুল তথ্য সম্প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন